দিবে, সেই দিন নাম তাকে ভক্তি দেবে। নয়ন নাম নিতে নিতে নাম প্রভুর কৃপায় সর্বসাধন শিরোমণি, সর্বাত্ম শিরোমণি, নাম চিন্তামণি, নাম অমৃত, কৃষ্ণ ব্রজ রাধা প্রেম মিশ্রিত। নাম নিতে নিতে গলাটি যেন ভেঙে যায়। কি বলছেন? বদন গদ গদ রুদ্ধায় গিরা। মহাপ্রভু জগন্নাথ দেখছেন। জগন্নাথ দেখতে দেখতে মহাপ্রভু হাত তুলেছেন। কি বলছেন জানেন? জগন্নাথ বলতে গিয়ে প্রেম এসে গেছে তো, নয়নে জল এসেছে তো। যার প্রেম আসে, নয়নে জল আসে, তখন তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, স্পষ্ট করে কথা বলতে পারে না। মহাপ্রভু চোখের জলে বলছে জ জ গ গ। জগন্নাথ হচ্ছে না, জ জ গ গ, জ জ গ গ। গোবিন্দ দাস পেছন থেকে বলছে আহা, স্বয়ং ভগবানের কি প্রেম। জগন্নাথ বলতে গিয়ে জ জ গ গ করছে। বদন গদ গদ রুদ্ধয়া গিরা। কই আমাদের তো আসে না। হরিনাম নিতে তো আমাদের গদ গদ কণ্ঠ, নয়নে অশ্রু আসে না। আর কি বলছেন? পুলকনয় চিতং। কবি গৌর বলতে, কবি কৃষ্ণ বলতে লোমকূপ গুলো খাড়া দেবে, আমার দেহ প্রসন্ন হবে। আমার দেহের লোমকূপ গুলো কাঁঠালের কাঁটার মতো পদে খাড়া হবে। এই জন্য বলছেন পুলকই নিশ্চিত। কই আমার দেহে তো কৃষ্ণ বলতে আনন্দ হয় না, পুলক হয় না। ভক্তগণ, মহাপ্রভুর ষষ্ঠ সংকট শিক্ষাষ্টকের শ্লোকে বলছে কিভাবে কৃষ্ণকে ডাকলে তবে প্রেম হয়, নাম প্রভুর কৃপা হয়। কি করে নামের করুণা হয়? বহু কদা পুলক চিত। কবে আমার লোমকূপ গুলো খাড়া দেবে, আমার সমস্ত অঙ্গ প্রকম্পিত হবে, কম্পিত হবে, অষ্ট সাত্ত্বিক বিকার হবে, নয়নে প্রেমস্র, কণ্ঠ গদগদ হবে। আর কি বলছেন? তব নাম গ্রহণে ভবিষ্যতে। কবে আমার তোমার নাম নিতে গিয়ে এমনটা হবে? আচ্ছা বাবা, আমার হয় না কেন? হরি নাম নিতে গিয়ে কেন অশ্রু বিগলিত হয় না? গৌরাঙ্গ বলিতে গিয়ে কেন পুলক শরীর পুলকিত হয় না? হরি হরি বলতে কেন নয়নে বাড়ি আসে না? এর একটাই কারণ, অনেক জন্ম জন্মান্তরের পাপ অপরাধ আমার বুকে আছে। এই অপরাধ আর পাপের কারণে কৃষ্ণ নামে প্রেমস্র হয় না, দেহ পুলকিত হয় না, আর আমাদের স্বভাব সংশোধন হয় না। তবে এই স্তরে পৌঁছানোর আগে প্রয়োজন কি? প্রয়োজন সদ্দীক্ষা, প্রয়োজন সাধু সঙ্গ, প্রয়োজন যথাযথ ভজন নিষ্ঠা, প্রয়োজন রুচি, প্রয়োজন আসক্তি, প্রয়োজন হলো আমাদের ভাব, প্রয়োজন হলো আমাদের উৎকণ্ঠা, প্রয়োজন হলো আমাদের অনুরাগ। আমাদের এই অনুরাগটা হয়নি বাবা। এই দেখুন, চৈতন্য ভগবান যখন শান্তিপুরে অদ্বৈতের ঘরে সপ্ত দিবস ভজন কীর্তন ভক্তকে দর্শন করে সচিমাকে নূতন করে প্রাণ দিলেন, গৌরগণ গৌর বিরহ হয়ে কাতর হয়ে তারা প্রাণ চলে যায় অবস্থা। নিত্যানন্দ প্রভু বৃন্দাবনের পথ ভুলিয়ে দিয়ে আর সুরধনী ভগবতী ভাগরতী গঙ্গার পাড়ি দিয়ে শান্তিপুরে অদ্বৈতের ঘরে মহাপ্রভুকে এনেছিলেন। পালকিতে করে সচিমাকে এনেছিলেন। লক্ষ লক্ষ গৌরমণ্ডল প্রভুকে সন্ন্যাসী বেশ দেখে তারা চোখের জলে কেঁদেছিলেন, আবার মনে আনন্দ পেয়েছিলেন, আমাদের গৌরকে আমরা আবার ফিরে পেয়েছি। মহাপ্রভু যখন বিদায় নেবেন, সন্ন্যাসের ধর্ম হলো সন্ন্যাস বা জ্যোতি ধর্ম গ্রহণ করলে একবার মাতৃস্থানে দেখতে আসতে হয়, আর আসা যায় না। এই হলো সন্ন্যাসের নিয়ম। মহাপ্রভুর বুকটা কেঁদে উঠেছে। এই শান্তিপুর, এই নবদ্বীপ, এই গঙ্গার ঘাট, এই খেলার সাথী, এই বৃক্ষ, সচিমা, বিষ্ণুপ্রিয়া দেবী
আমার প্রাণের বান্ধব শিবাস ঠাকুর, আমার প্রাণের বান্ধব চন্দ্রশেখর, আমি মালিনী দেবীকে আর মা বলে ডাকবো না, আর এই নবদ্বীপের ধুলায় খেলা করব না, ভাগীরথী গঙ্গায় সন্তরণ সাঁতার কাটবো না, আর আমি এমনি করে নবদ্বীপের সংকীর্তনের তরঙ্গ প্রেমে ভাসবো না। হে নবদ্বীপ, তোমাকে চিরদিনের মতো বিদায়। এই বিরহে প্রত্যেক গৌরবাসী কাঁদছেন, বৃক্ষগুলো কাঁদছেন, পাখিগুলো কাঁদছেন, একজনের চোখে জল নাই। তিনি হলেন অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত প্রভু দেখলেন, তবে কি আমার চিত্তে অপরাধ, আমার চিত্তে কি মহাপাপ, আমি গৌর বলে বিরহের দিনে একবার কাঁদতে পারছি না? প্রভু, আমি তো কেঁদে কেঁদে চোখের জলে তোমাকে নামিয়েছিলাম, তুলসী পত্রে চোখের জলে কৃষ্ণ নামে আহ্বান করেছিলাম তোমায়, আমার চোখে আর জল নাই কেন? মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করবেন, টাকার জন্য কাঁদি, স্ত্রী পুত্রের জন্য কাঁদি, বিপদের জন্য কাঁদি, কৃষ্ণ বলে তো কাঁদতে শিখলাম না, গৌর বলে তো কাঁদতে শিখলাম না। অদ্বৈত প্রভু ছুটে গেছে, বহুদূর পথ অতিক্রান্ত করে গৌরের সামনে দাঁড়িয়ে দুবাহু প্রসারিত করে বলছে, দাঁড়াও, তুমি আমায় জবাব দাও। হে প্রেমাবতার, হে গৌর সুন্দর, আজ নবদ্বীপের ধূলিকণা, সুরধ্বনি গঙ্গা, বৃক্ষ লতা, পশু পাখি কাঁদছে গৌর বিরহে, আমার চোখে কেন জল নাই? বলো প্রভু, আমি কেন গৌর বলে কাঁদতে পারছি না? কেন, বাধা কোথায়? মহাপ্রভু বললেন, অদ্বৈত, তুমি তো চোখের জলে আমায় এনেছিলে, কিন্তু আজ আর আমি তোমার কান্নাটা, তোমার প্রেমটা আমি আঁচলে গিট দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছি। তুমিও যদি কাঁদো, সচিমাকে কে বাঁচাবে? গৌর ভক্তদের কে বাঁচাবে? নবদ্বীপবাসীকে কে সান্ত্বনা দেবে? অদ্বৈত বললেন, আমি কাউকে সান্ত্বনা দিতে আসিনি জগতে, আমি কাউকে সান্ত্বনার বাণী শোনাতে এসেছি, আমি এসেছি যেন গৌর বলে গড়াতে পারি, গৌর বলে কাঁদতে পারি। খুলে দাও, খুলে দাও তোমার বাঁধন, আমি যেন গৌর বলে কাঁদতে পারি। মহাপ্রভু যেই গীত খুলে দিলেন প্রভুর প্রেমে, আর অদ্বৈত প্রভু মূর্ছিত হয়ে ধুলায় গৌর গৌর বলে চোখের জলে ভাসতে লাগলো। বাবা, এই জায়গায় আমরা আসতে পারবো না। আমি এত দ্রুত আপনাদের চোখের জল এনে বিগলিত করে ভাসাতে চাই না। এই জায়গাটা আসতে গেলে অনুরাগ চাই। অনুরাগ আসতে গেলে সাধু সঙ্গ, নাম নিষ্ঠা, ভজন এগুলি চাই। এমনি এমনি আসবেন, এই জায়গায় আসা যাবে না। এই জায়গায় আসার জন্য ভজন নিষ্ঠা চাই, কিন্তু ভজন তো আমরা করতে চাই না, ভজন আমরা করতে চাই না। সেই ভজনের মধ্যেই উৎকণ্ঠা থাকবে, ব্যাকুলতা জাগবে। কেমন জানেন, অনেকটা রাত হয়েছে তো, আনুষঙ্গিক কথা না বলে আমরা একটু অনুরাগের কথা বলি। কি করে নামে অনুরাগ হবে, কি করে নামে হৃদয় আর্দ্র হবে। একটা বাচ্চা ছেলে প্রতিদিন নবদ্বীপের পাশে দাঁড়িয়ে থাকতো। তার নবদ্বীপের অদূরে গ্রাম, সেই গ্রামটা ছায়া সুনিবিড়, বাগান আছে, পুষ্প কানন আছে, গাছগাছালি আছে। ছোট বাচ্চাটা নবদ্বীপ কৃষ্ণনগর থেকে যে ট্রেনটা ছেড়ে আসতো, ও সেই গাছতলায় দাঁড়িয়ে বাবা মাকে না বলে দৌড়ে এসে ওই ট্রেনটাকে প্রণাম করত। ট্রেনটা দেখে চোখ দিয়ে জল আসতো, সাষ্টাঙ্গে প্রণাম করে বিড়বিড় করে ট্রেনের দিকে তাকিয়ে কি বলতো শুনুন, সেই মর্মস্পর্শী ঘটনা। তার বাবা মা মনে করে বাচ্চা ছেলেরা ট্রেন দেখলে হাততালি দেয়, হুইসেল দেখলে, ট্রেন দেখলে আনন্দ পায়, তাই হয়তো দেখতে যায়। আবার ট্রেনটা যখন বিকালে ফিরে আসে, ওই একই ভাবে দাঁড়িয়ে প্রণাম করে কাঁদে আর বিড়বিড় করে কি বলে। কয়েকটা লোক দেখলো এটা, বাবা মাকে বললো, আপনার ছেলে ট্রেন দেখতে যায় না, ট্রেনকে প্রণাম করতে যায়, ট্রেন দেখলে কাঁদে, ধুলায় লুটায়, কি বিড়বিড় করে কাঁদতে কাঁদতে বলে, ট্রেন দেখলে তো বাচ্চারা হাতে তালি দেবে, আনন্দ পাবে, ওর তো তা হয় না। মা ঘরের মধ্যে নিয়ে বলছে, খোকা, ট্রেনকে প্রণাম করিস কেন? ট্রেনের জন্য চোখের জল ফেলিস কেন? কি আছে ওতে? মা গো,
আমার ছোটবেলা থেকে মহাপ্রভুর চরণটা মনে পড়ে। আর মহাপ্রভু এসেছিলেন নবদ্বীপ ধামে। আমি তো নবদ্বীপে যাইনি, সেই ধুলা মাখিনি, কিন্তু ট্রেনটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপ হয়ে চলে আসে, নবদ্বীপ স্টেশন থেকে। ওই ট্রেনের মধ্যে নবদ্বীপবাসী অনেক গৌর ভক্ত আছে। ওই ট্রেনের চাকাতে নবদ্বীপের পুত পবিত্র চিন্ময় ধামের ধুলি আছে। তাই ট্রেনে ওই গৌর ধুলিকে, গৌর গণভক্তকে প্রার্থনা করে আমি যেন গৌরের নাম করতে পারি, আমি যেন গৌর চরণে যেতে পারি। এই ছেলেটা পরবর্তীতে গৌরের মহাপ্রভুর চরম পরম ভক্ত মহন্ত হয়েছিল, খুব বড় মহন্ত হয়ে গেছিল। এই অনুরাগ চাই বাবা হৃদয়ে, ভগবানকে পাওয়ার জন্য অনুরাগ চাই। জানেন, যেদিন সীতামাকে হরণ করবার জন্য মারিচরূপ ঋষিকে, তপস্বীকে রাবণ হরিণ করে, সোনার হরিণ করে পাঠালো, সেদিন পেছনে রাম আসতে আসতে যেমন তীর যোজনা করলো, তখন মারিচরূপ হরিণ তার দেহটা পালাবার জন্য ওইদিকে, কিন্তু নয়নটা, মুখটা ফিরিয়েছে রামের বদনের দিকে, রামের নয়নের দিকে। রাম বলল, আমার বাণের দ্বারা এই মুহূর্তে তুমি হয়তো ধরাশায়ী হবে, তোমার শরীরটা পালানোর জন্য প্রস্তুত দেখেছ, অথচ আমার বদনে, আমার নয়নে কেন দৃষ্টি দিয়েছ? বললেন, প্রভু আমি জানি, আমি এইটুকু জানি, আমি যদি তোমার বদন, তোমার চরণ কমল দেখে দৌড়াতে পারি, ভুল পথেও যদি দৌড়াই, তাহলে তোমার নয়নটা, বদনটা একবার, তোমার এই বাণ বিদ্ধ হওয়ার আগে, মরার আগে যদি তোমার চরণটা দেখতে পারি, তোমার বদনটা দেখতে পারি, তাহলে হয়তো পশু জন্মটা ঘুচে গিয়ে আমার কৃষ্ণ ভজনের দুর্লভ জন্ম হবে। তাই আমি এসছি রাবণের কথায়, আমি মরতেও রাজি, কিন্তু নয়নটা যেন তোমার বদনে দিয়ে মরতে পারি, তোমার দিকে চেয়ে মরতে পারি। হে জগৎ, শিখে নাও, এই সংসারে মৃত্যু নিয়ে এসেছো, যম তোমার পেছনে দাঁড়াচ্ছে, আরো তো তুমি একবার ভগবানের দিকে দৃষ্টি দাও, ভগবানের নয়নের দিকে দৃষ্টি দাও। তাতে কি হলো? বললেন, প্রভু আমি একবার মাত্র তোমার দিকে তাকিয়েছিলাম। তাই ভক্তি দেবী সীতা বললেন, প্রভু ও তোমার দিকে তাকিয়েছে, ও আমাকে আনন্দ দিয়েছে, ভক্তিতে আনন্দ দিয়েছে, তাই তোমার কাছে ও আসতে না পারলেও তুমি ওর পিছনে ছুটে গিয়ে ওকে কৃপা করো। ভগবানের দিকে যারা ফিরে থাকে, ভগবানই তাদের পেছনে দৌড়ায়। ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, চাই শুধু একটু অনুরাগ, চাই শুধু একটু প্রীতি। এই জন্য এই ছেলেটির এই অনুরাগ তাকে অনেক উপরে চলে। অনুরাগ কেমন জানেন? কথাগুলো ভেসে আসছে আপনাদের মতো বিশুদ্ধ শ্রবণ উৎকণ্ঠা আকাঙ্ক্ষী ভক্তদের জন্য। উৎকণ্ঠা চাই। গোবিন্দ তখন মথুরায়, রাধারানী এক সকালে বৃন্দাবনের প্রস্ফুটিত সুগন্ধমণ্ডিত ফুলগুলো তুলে মালা গাচ্ছে। ললিতা দেখছে প্রতিটি ফুলের উপরে রাধারানীর চোখের অশ্রু বিন্দু বিন্দু মুক্তার মতো পড়ছে। রাধে, মালা গাচ্ছ কার জন্য? প্রাণনাথ তো ব্রজে নাই, কার জন্য মালা গাচ্ছ? বললো, আমার প্রাণনাথ গোবিন্দের জন্য। সে তো এখানে নাই, তাকে পরাতে পারবে তো মালা? বললেন, এই জন্য তো চোখের জলটা ফুলের সাথে সাথে প্রেমের গাঁথনি দিচ্ছি। শুনেছি প্রেম থাকলে নাকি তার কাছে সবকিছু পৌঁছে দেওয়া যায়। এই প্রেমের নামকে কখনো উপেক্ষা করতে পারেন না। রাধারানী চোখের জলে মালাটা কেটে বুকে জড়িয়ে ধরে একটা কদলী পাতায়, একটা কলার পাতা, কোমল পাতাতে ওইটা জড়িয়ে যমুনার পাশে গেছে। যমুনাকে বলছে, হে যমুনে, প্রভু আজ মথুরায়, আমার কথা সে ভুলে গেছে, ব্রজের কথা ভুলে গেছে, নন্দ বাবার কথা, মা যশোদার কথা, ব্রজবাসীদের কথা, গোপীদের কথা ভুলে গেছে। কিন্তু এই মালাটা তুমি তরঙ্গে তরঙ্গে, ঢেউয়ে ঢেউয়ে তার কাছে পৌঁছে দিও।
কত বড় ব্যাকুলতা থাকলে কোথায় বৃন্দাবন আর কোথায় মথুরা। তবে বৃন্দাবন হয়ে মথুরা হয়ে কিন্তু যমুনা প্রবাহ চলেছে দিল্লির দিকে, উনি ভাসিয়ে দিলেন। আর যমুনা রাধারানীর প্রণতি, আকুতি, নিবেদন তরঙ্গ হতে হতে যখন মালাটা ভাসছে, গোবিন্দের চোখের কোনায় চিকচিক করে উঠল জল। গোবিন্দের অভিন্ন হৃদয় উদ্ধব বলছেন, কেশব, হে কৃষ্ণ, আমি তোমার বাল্য বন্ধু, আমি তোমার হৃদয়ের একজন, তোমার চোখে কেন জল কৃষ্ণ? উদ্ধব, আমার জলের কারণ আমি তোমাকে দেখাবো, শোনাবো না, এসো আমার সাথে। গোবিন্দ উদ্ধবকে নিয়ে যমুনায় স্নান করতে নেমেছেন। গোবিন্দ স্নান করে যখন মাথাটা যমুনার নীল জল থেকে তুললেন, মালাটা ভাসতে ভাসতে সেই পুটুলিবদ্ধ মালাটা গোবিন্দের মাথায় উঠে গেল। ভালোবেসে, প্রেমে যদি তাকে কিছু দিতে পারেন না, প্রেম দিয়ে দিতে হবে, তবে তার কাছে পৌঁছাবে। গোবিন্দের মাথায় ওঠার সাথে সাথে কোমল কদলী পত্রটা ছড়িয়ে গিয়ে গোবিন্দের গলায় মালাটা পড়ল। গোবিন্দ মালাটাকে বুকে চেপে ঝরঝর করে নিজের প্রেমাশ্রুকে যমুনায় মিশিয়ে দিচ্ছেন। উদ্ধব স্থির হয়ে বিস্ময় প্রকাশ করে, কেন সত্যম, জ্ঞানের মূর্তি, বৃহস্পতির শিষ্য। উদ্ধব বলছে, তুমি কাঁদছো কেন যমুনায় দাঁড়িয়ে? কেন কাঁদছো? উদ্ধব, আমি কাঁদছি না, এই মালা যে গেথে আমার কাছে পাঠিয়েছে, তার প্রতিটি ফুলের মধ্যে তার প্রেমের অশ্রু মিশানো আছে। আমি কাঁদছি না, ওই প্রেম আমাকে কাঁদাচ্ছে, ওই প্রেম আমার ভেতরে থেকে ওটি কাঁদাচ্ছে, আমি কাঁদছি না। একে বলে অনুরাগ। আমাদের সব আছে মা, ব্যাকুলতা নেই, অনুরাগ নেই। এই জন্য নয়ন গলদ অশ্রুধারয়া, কবে কৃষ্ণ নাম নিতে নিতে নয়নে প্রেমশ্রু বইবে, কবে কণ্ঠ রুদ্ধ গিরা হবে, কবে আমার প্রেম তোমার কাছে পৌঁছাবে। আমি না পৌঁছাতে পারি, আমার অশ্রু জল যে তোমার কাছে পৌঁছায়। রাধা ভাব মনে করে মহাপ্রভু কাঁদছেন। এই কান্না থামিনি জানে, কৃষ্ণই তো গৌর হয়ে এলো, কৃষ্ণই ব্রজের কানাই তো গৌর হয়ে এলো। ওই রাধার কান্নাটা, রাধা ভাব নিয়ে এলে মহাপ্রভুর কান্না থামেনি। প্রভু এই প্রেমাশ্রুতে কাঁদছেন। প্রভুর ক্রন্দন, প্রভুর নয়ন অশ্রুর বিবরণ দেওয়ার আমার অনুভূতি নাই, আমার ভাষা নাই। আমি সেটা সাগরকে কি করে মাপবো? আমি এপারে দাঁড়িয়ে অনন্ত অসীম সাগরের ওপারে আমি কি করে বর্ণনা দেব? ওপারে কি আছে, সাগরের এপারে আমি, আমার প্রেম নাই, ভক্তি নাই, আমি কি করে বর্ণনা করব? মহাপ্রভুর রাধা ভাবে সাগরের মধ্যে কি তরঙ্গ বইছে, এটা প্রভুই জানেন। প্রভুর কান্না শুনবে, গম্ভীর গাম্ভীরার মধ্যে চৈতন্য ভগবান কাঁদছে। আর কাঁদতে কাঁদতে রাত্র যখন দ্বীপ্রহর, গভীর নিশীতে, তখন দেখছে প্রভুকে আড়কোলা করে স্বরূপ দামোদর রামানন্দ ওই কলার পাতার মাঝখানে শুকনো ডাটাটা চিকিয়ে চিকিয়ে সুতো তৈরি করে পুরানো একটা কাপড় জুড়ে দিয়ে মহাপ্রভুর একটা কাঁথা তৈরি করেছিলেন কলার পাতার শুকনো ডাটা দিয়ে। মহাপ্রভু মাথায় বালিশ দিতেন না, ওই কাঁথাটার উপর আড়কোলা করে স্বরূপ দামোদর রামানন্দ তারা বলছে, একটু ঘুমাও গৌরহরি, একটু ঘুমাও, তুমি সারা রাত বিরহে ক্রন্দন করো, একটু ঘুমাও। স্বরূপের গলা জড়িয়ে ধরে মহাপ্রভুর স্বরূপ, আমি তো দরিদ্র, আমার তো কৃষ্ণ প্রেম নাই, কৃষ্ণ তো আমাকে দর্শন দেবেন না। এটা পাগলের প্রলাপ নয়। সন্তানহারা মা যেমন কোলের সন্তান মারা গেলে ওই 2-3 দিন তার ওই দশা থাকে, স্নান নাই, খাওয়া নাই, ঘুম নাই,
বিরহ অনলে পুড়ে কেঁপে ওঠে গোপাল, আই বলে আয়, মা বলে ডাক, ওকে যেন নয়নে সম্মুখে চারিদিকে দেখতে পাই সন্তান মারা গেলে। মহাপ্রভু কৃষ্ণ বিরহটা সন্তানারা কোটি কোটি মায়ের থেকে আরো তীব্র। মহাপ্রভুর চোখে ঘুম আসে না, তবু স্বরূপ দামোদর, রামানন্দ, গোবিন্দ দাসকে বলছে একটু চরণটা সেবা করো, তুমি প্রভুর সামনে থাকো, আমরা বিশ্রামে যাই, আমাদের তো একটু বিশ্রাম দরকার। চলে গেলেন স্বরূপ, চলে গেছেন রামানন্দ। গোবিন্দ দাস মহাপ্রভুর চরণের কাছে মাথা রেখে, তারও তো ঘুম পায়, সে তো সেবক, সে তো মহাপ্রভুর মতো বড় আধার না প্রেমের, ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে দেখে মহাপ্রভু নাই। একটা অদ্ভুত ঘটনা হলো, বিচিত্র, তিন দিকে প্রাচীর, উঁচু প্রাচীর, জেলখানার যেমন প্রাচীর, আর একদিকে দরজায় তালা দেওয়া, বাইরে দিকে। মহাপ্রভু বাইরে যাবেন কি করে? তিন দিকে প্রাচীর, একদিকে দরজা দেওয়া। কি করলেন জানেন? সবাই যখন ঘুমিয়েছে, মহাপ্রভুকে বলছেন, আমার কৃষ্ণ কোথায়, আমার কৃষ্ণ কোথায়? উনি দেয়ালে গিয়ে ধাক্কা খাওয়ার পরে পথ পাচ্ছেন না, বেরিয়ে যাওয়ার জন্য মুখটা, বৃত্ত মুখ, শিরগসে, হ্যাঁ, চারা মুখটা রক্তাক্ত হয়ে যাচ্ছে, দরদর করে কপালে রক্ত ফেটে পড়ছে। মহাপ্রভু কি করলেন? এক অজানা দিব্য কৃষ্ণ প্রেমের আকর্ষণে কিভাবে যে লঙ্ঘন করে বাইরে এসে পড়লেন, পাঁচিল ডিঙিয়ে মহাপ্রভু অজানা কৃষ্ণ প্রেমের আকর্ষণে পড়লেন কোথায় জানেন? কিছু কালিন্দী গাভীগুলো ওখানে পচা বাসি